মেঘের বেলা চলছে ধুলো আসলার ঘন্টা বাজে এলো মানুষ সাজে আকাশে পূজার মেঘের বেলা চলছে ধুলো আসলার ঘন্টা বাজে এলো মানুষ সাজে আকাশে পূজার হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি তোমাদের ঠিক ধরেছো, আমি তোমাদের সঞ্জীব। এইবার নতুন করে আর একটা চমক দেখাচ্ছে এই 2025-এ, যেটা মায়ানমার সিন ভিউ প্যাগোডা। হ্যাঁ বন্ধু, মনে হবে যে সত্যি এটা মায়ানমার থেকে তুলে এনেছে এই প্যাগোডাটাকে। এই মাঠে তোমরা তো আইটিআই মোড তো দেখেই নিয়েছো, যে স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা কীরকম হবে, কতটা কি হলো, কাজের গতি কতটা, না কাজ এখনও থেমে গেছে, টোটাল আপডেটটা আজকে এই ভিডিওতে থাকছে। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই যে মাঠটা তোমরা দেখছো, যে মাঠটা এখন কিন্তু পুরো সবুজ ঘাসে কিন্তু বিছিয়ে আছে, মনে হচ্ছে একটা সবুজ মাদুর পেতে দিয়েছে এই মাঠটার মধ্যে। সত্যি অসাধারণ লাগছে এই সবুজ মাঠ দেখে। আর এইটাকে এখন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে, কারণ যেহেতু তোমাদের গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এটা গার্ডেন হতে চলেছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এইটা কিন্তু কাটিং হচ্ছে। তো আর এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, যে এই স্ট্রাকচার কিন্তু মানে অলরেডি কিন্তু হয়ে গেছে, বাঁশের কাজ টোটালি শেষ। এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ফাইবারের কাজ। আর ফাইবারের কাজ কতটা কি হলো তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটু বলে দিই যে আকাশে কিন্তু এখনও পর্যন্ত যে মেঘ, হ্যাঁ হয়তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু হতে কতক্ষণ, কখন বৃষ্টি আসবে বলতে পারছি না। আর জোর কদমে কিন্তু কাজ চলছে, কাজ কিন্তু থেমে নেই। আর এই কারণেই তোমাদের সঙ্গে আজকে পুরো টোটালটাই এই ভিডিওটা শেয়ার করতে এসেছি। মায়ানমার সিন ভিউ প্যাগোডা সত্যি অসাধারণ একটা স্ট্রাকচার তৈরি করে ফেলেছে, যে মনে হচ্ছে যে মায়ানমার থেকে মন্দিরটা তুলে এনে এই কল্যাণী আইটিআই মোড়ে নামিয়ে দিয়েছে। আর আমরা বাঙালিরা প্রত্যেকেই জানি যে বাঙালির 12 মাসের 13 পার্বণ, আর 12 মাসের 13 পার্বণের মধ্যে সেটা হয়েছে আমাদের এই দুর্গাপুজো সবথেকে প্রিয় উৎসব। হ্যাঁ বন্ধু, আর কল্যাণীতে কিন্তু খুব পরিমাণে কিন্তু এটা ভাইরাল, কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব। প্রত্যেক বছরের মতো আমাদের এই বছরও আমাদের হৃদয় কেড়ে নেবে এই কল্যাণী লুমিনিয়াস ক্লাব। হ্যাঁ, তাই তোমাদেরকে একটা কথাই বলবো, দেরি করো না, পুজোর একদিন আগে মানে মহালয়ার দিন থেকেই কিন্তু উদ্বোধন শুরু। তো তোমরা শীঘ্রই কিন্তু কল্যাণীতে অবশ্যই এসো। আর পেছনে যে দেখতে পাচ্ছ আমার একটা ছোট ভাই পরিচয় হলো। তো ভাই কিছু বলো। তো তোমরা সবাই কল্যাণীতে আসো পুজোর সময়, এই ঠাকুরটা সবাই এসে দেখো, খুবই ভালো পুজো হয় এখানে। আর দাদার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই। আর তো দেখা হচ্ছে আবার পুজোর সময়। আকাশে মেঘের বেলা চলছে ধুলো তা আমি এই মণ্ডপের ভেতরে ঢুকবো। মণ্ডপের ভেতরে ঢোকার আগেই তোমরা এরকম এখন কিন্তু অনেক কটা ব্যানার কিন্তু দিয়ে রেখেছে উইলিয়াম সরকার। হ্যাঁ, এই উইলিয়াম সরকার যে প্যান্ডেলের যে একটা ছবি দিয়ে রেখেছে ব্যানারের মধ্যে, পুরো সেম এইরকম হতে চলেছে এই মায়ানমার সিন ভিউ প্যাগোডা কল্যাণীর আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব। যেমন তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেম হতে চলেছে এই কল্যাণী আইটিআই মোড়ে। তো এইবার তোমাদেরকে বলে রাখি, যেহেতু তোমাদের বলেছিলাম যে বাইরে প্লাইউডের যে কাজ হবে, তোমরা সামনে দেখতেই পাচ্ছ
যে প্লাইয়ের অলরেডি কিন্তু কাজ হচ্ছে। তো কাজকর্ম তো হচ্ছে, তার মাঝখান দিয়েও আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি। কিন্তু কি করব, কাজের মাঝখান দিয়েও তোমাদের বলেছিলাম যে আমি কল্যাণীর বাসিন্দার, আর তোমাদেরকে সম্পূর্ণভাবে আপডেট দেওয়ার কাজ আমার, আর তোমাদেরকে আনন্দ দেওয়ার কাজটাও কিন্তু আমার। তো চলো। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গন করে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে এই ভেতরটায় ঢুকে কিন্তু গত সপ্তাহে তো আমি তোমাদের দেখিয়েছি যে বাটামের কাজ কিন্তু এখানে অলরেডি কিন্তু হচ্ছে এই বাটামের কাজ। আর এখনও আপাতত যেমন তোমাদের আগে দেখিয়েছি সেম হয়ে আছে, শুধু মাঝখানটা দিয়ে কিছু প্লাইউডের কাজ হচ্ছে, আর সঙ্গে কিন্তু ফাইবারের কাজটাই হচ্ছে। তো আর বাদবাকি যে কাজটা কিন্তু টোটালটাই স্টপ হয়ে গেছে, কাজ আর হচ্ছে না এখানে প্যান্ডেলের কাজ। কারণ এনারা আরেক জায়গায় গেছে কাজ করতে, যেহেতু সামনে ঝুলন, তা ঝুলনের যে কাজ হচ্ছে আরেক জায়গায়, সেটা হচ্ছে গয়েশপুর। তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কখনো সময় পেলে আমি গয়েশপুরের মন্দিরও আমি তোমাদের দেখাবো। শুধু এই উইলিয়াম সরকার গয়েশপুরেও কিন্তু একটা প্যান্ডেল তৈরি করেছে আর করছেও, তোমাদের দেখাবো। আমি যদি আমি সময় পাই আমি অবশ্যই যাব আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তা অর্থাৎ এখন আমি লুমিনিয়াস ক্লাবের মধ্যে আছি। লুমিনিয়াস ক্লাবের যে মণ্ডপটি হচ্ছে ভেতরে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ প্লাইউডের যে কাজটা সেটাও কিন্তু হচ্ছে, আর যেটা বলেছিলাম ফাইবারের কাজও হচ্ছে, ফাইবারের ফিনিশিংয়ের কাজও কিন্তু অলরেডি হচ্ছে। তো তোমাদের কাছে একটু নিয়ে যাব, দেখো এখানে কিন্তু পুটিনের কাজটা কিন্তু হচ্ছে। যেহেতু তোমাদের বলেছিলাম যে এই পালিশ হওয়ার পর কিন্তু একটা পুটিনের কাজ হয়, এবার যেটা ফিনিশিং, এই ফিনিশিংটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদের বলে দিই, ওয়ার্কশপে এত পরিমাণে কাজ হচ্ছে যে ওয়ার্কশপ থেকেও এই মণ্ডপের ভেতরেও কাজ চলছে। আর এর আগে তোমাদের আমি বলেছিলাম যে মাটির কাজ করছিল পীযূষদা, তো পীযূষদার কাজটাও তোমরা দেখতেই পাচ্ছ। এর আগেও তোমাদের দেখিয়েছিলাম যে পীযূষদা কাজ করছে। আর এই পীযূষদার যে কাজটা, এটা কিন্তু খুবই শৌখিন কাজ। এখানে এসে তাও আমি বিরক্ত করছি, তাও ওনারা রাগ করছে না, সেটা হচ্ছে আমার ভাগ্য যে না, তারা রাগ করছে না। তো আর এই মণ্ডপের ভেতরে কিন্তু তোমরা এটাও দেখে নিয়েছো যে এইখানটায় কিন্তু মা দুর্গাকে রাখা হবে। তো এবার কিন্তু মা দুর্গাকে যে রাখা হচ্ছে সেটাও কিন্তু একটা খুব দারুণ চমক। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু মাকে গোল্ড দিয়ে সাজানো হবে, পিসি চন্দ্র জুয়েলার্সের গোল্ড। তো এইবার বলে দিই ভেতরের কাজটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধু, কটবেলের যে খোল, পাইনের ফল, পরে কাঠের চামিচ, ফাইবারের চামিচ, মানে বিভিন্ন রকমের চামিচ, মানে সব রকমের সরঞ্জাম দিয়ে কিন্তু এই ভেতরের কাজটা হবে, হস্তশিল্পের কাজ। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের জন্য এই পর্যন্ত। এবার আমি যাব বাইরের দিকে, যেটা তোমাদের বলেছিলাম যে ফাইবারের কিন্তু ফিনিশিংয়ের কাজ কিন্তু অলরেডি হয়েছে আর হচ্ছেও। তো চলো এবার ফাইবারের ফিনিশিংয়ের কাজটা আমরা দেখি যে কতটা সুন্দর লাগছে। তো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে কত কাজ হয়ে গেছে। এগুলো কিন্তু এই মোটকাগুলো সব বাইরে থাকবে, এগুলো সব বাইরে রাখার জন্য এগুলো তৈরি করা হয়েছে। আশা করি তোমাদের দেখতে সুন্দরই লাগবে। আমি ক্যামেরার মাধ্যমে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এগুলো কিন্তু টোটালটাই ফিনিশিং। এরপরে এর মধ্যে আবার একটা সাদা রং চাপবে, তো ফাইবারের কাজ। আর আমি এখন পুরো মন্দিরের একদম পাশেই আছি। তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এত বড় একটা মন্দিরের চূড়া লাগিয়ে রেখেছে। দেখো বড় একটা টাওয়ার, তার পেছন দিয়ে কিন্তু একটা দেখো ঠেকা দিয়ে রেখেছে বাঁশ দিয়ে। যেহেতু এটা অনেকটা হাইট, তার জন্য রিস্ক নেওয়ার দরকার নেই, কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করছে। তো এই হয়েছে আজকের আপডেট। আশা করি তোমাদের প্রত্যেকের এই মায়ানমার সিনভিউ প্যাগোডা প্রত্যেকের ভালো লাগবে। আমি জানি তোমরা প্রত্যেকে জানো কি করে তোমরা কল্যাণী ITI মোড় আসবে। হ্যাঁ বন্ধু, প্রত্যেকে, তাও আমি বলে দিই, এটা আমাদের বলতে হয় তাই বলি, তোমরা আসবে কি করে। আমার শিয়ালদার বন্ধুদের বলছি, তোমরা যদি এই কল্যাণী ITI মোড় আসো, তবে তোমরা কৃষ্ণনগর, রানাঘাট,
অথবা শান্তিপুর ধরে তোমরা আসতে পারো, কিন্তু সেই ট্রেন ধরে একদম কল্যাণী স্টেশনেই নামবে। কল্যাণী স্টেশন থেকে তোমরা অটো বাস টোটো পেয়ে যাবে। অটো ভাড়া টাকা নেবে আর টোটো ভাড়াও 20 টাকা নেবে, শুধু পুজো পারপাসের জন্য। তোমরা যদি মনে করো যে এখন আসবে তবে তোমাদের থেকে 15 টাকা করে নেবে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো যে এই আইটিআই লুমিনিয়াস ক্লাবের যে মায়ানমার সিন ব্লু প্যাগোডা তোমরা কি করে দেখবে, কি করে আসবে, সম্পূর্ণ তথ্য আমি বলতে পেরেছি। এবার আমার নদিয়ার বন্ধুদের বলি, তোমরা যারা আসতে চাইছো নদিয়া থেকে, তোমরা শিয়ালদার ট্রেন ধরো। শিয়ালদার ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন নামো। ওখান থেকে তোমরা অতি সহজেই অটো বাস টোটো পেয়ে যাবে, ভাড়া পড়বে 20 টাকা করে। তো তোমরা এই কল্যাণী আইটিআই মোড় আসতে পারো। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যারা শিয়ালদার বন্ধুরা, তোমরা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ধরেও আসতে পারো। হ্যাঁ, যদি কল্যাণী সীমান্ত ধরে আসো তবে তোমরা ঘোষপাড়ায় নামো। ঘোষপাড়া থেকে তোমরা পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। তো তোমরা দেখতে পাবে কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাবের যে মায়ানমার সিন ভিউ প্যাগোডার যে দুর্গা পুজোটা হচ্ছে মণ্ডপটি, তোমরা এই মণ্ডপে অতি সহজে আসতে পারো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যদি সময় পাই, গয়েশপুরে এই উইলিয়াম সরকারের যে ঝুলনের মন্দিরটা তৈরি হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।